আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে আমি আয়েশা সুলতানা, সহকারী শিক্ষক বাংলা। আজকে তোমাদের অষ্টমের বাংলা দ্বিতীয় পত্র পড়াবো। আমরা কি পড়াবো সেটা বোর্ডে আমরা অলরেডি লিখে ফেলেছি। আমরা আজকে পড়াবো ধ্বনি ও বর্ণ। তো তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে তোমাদের বই এবং খাতা কলম নিয়ে বসে পড়বে। তো চলো আমরা ক্লাস শুরু করি। প্রথমে আমরা জানবো ধ্বনি এবং বর্ণ কাকে বলে। প্রথমে ধ্বনি, কোনো ভাষায় উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানগুলো পাওয়া যায় সেগুলিকে পৃথকভাবে কি বলা হয়? ধ্বনি বলা হয়। কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানগুলো পাওয়া যায় সেগুলিকেই পৃথকভাবে ধ্বনি বলা হয়। ধ্বনি কিভাবে সৃষ্টি হয়? ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। তো প্রথমে দেখো আমরা কিভাবে বাক প্রত্যঙ্গ কি কি সেটা চিনব। আমাদের বাক প্রত্যঙ্গের মধ্যে কি কি আছে? আছে হলো ফুসফুস, আমাদের বাক প্রত্যঙ্গের মধ্যে আছে ফুসফুস, জিহ্বা, তালু, তারপরে মাড়ি, দাঁত এবং ঠোঁট ও নাক। তাহলে এই যে বাক প্রত্যঙ্গ, এই বাক প্রত্যঙ্গের সাহায্যে আমরা যেই ধ্বনি সৃষ্টি করি সেটাই হচ্ছে কি? ধ্বনি। তো দেখো বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? দুভাগে। কি কি? স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। প্রথমে আসো আমরা স্বরধ্বনি নিয়ে কথা বলি। স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় কি হয়? মুখের ভেতরে কোথাও বাধা না পেয়ে অন্য ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হয়, তাকে বলা হয় স্বরধ্বনি। বাংলা বর্ণমালার স্বরধ্বনি কয়টি? বাংলা বর্ণমালার স্বরধ্বনি হচ্ছে 11টি। এর মধ্যে মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে মৌলিক স্বরধ্বনি কতগুলো? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। এরকম ব্যঞ্জন বর্ণ রয়েছে। ব্যঞ্জন বর্ণ কাকে বলে? প্রথমে আমরা এটা নিয়ে আলোচনা করব। যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও কি হয়? কোথাও না কোথাও বাধা পায় এবং উচ্চারণের সময় অন্য কারো সাহায্য নিতে হয়। সাহায্য ছাড়া কি হয়? স্পষ্ট রূপে সেটা উচ্চারিত হতে পারে না, তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন ধ্বনি রয়েছে 39টি, কিন্তু এর মধ্যে ফলা রয়েছে কয়টি? ফলা রয়েছে 6টি। প্রশ্ন আসতে পারে যে ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, এবং ফলা কয়টি? ফলা হচ্ছে 6টি। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনিকে ভালো করে বোঝার চেষ্টা করব। তো তাহলে আমরা শিখে নিলাম যে স্বরধ্বনি কি? স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও বাধা না পেয়ে এবং অন্যের সাহায্য ছাড়া, অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হতে পারে, তাকে বলা হয় স্বরধ্বনি। এবং ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতর কোথাও না কোথাও বাধা পায় এবং স্বরধ্বনি সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, সেটাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। এবার আসো স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি পড়া যখন আমাদের শেষ হলো, তাহলে আমরা এখন বর্ণ চিনবো যে বর্ণ কাকে বলে। তাহলে বর্ণ আমাদের যে চিহ্নগুলি আছে, যেমন মনে করো ক, এই যে চিহ্ন খ, এগুলি প্রত্যেকটা হচ্ছে এক একটা বর্ণ। এখন আসো বর্ণ কাকে বলে। বর্ণ বলা হয় কোন ভাষা লিখতে যেসব ধ্বনি দ্যোতক বা সংকেত ব্যবহার করা হয় বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় বর্ণ। তাহলে বর্ণ কাকে বলে? কোন ভাষা লেখার জন্য যেসব ধ্বনি দ্যোতক বা সাংকেতিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় বর্ণ। আমাদের বাংলা ভাষায় বর্ণমালার সংখ্যা কয়টি? বর্ণমালার সংখ্যা হচ্ছে 50টি। এর মধ্যে স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এবার আসো স্বরবর্ণ। প্রথমে আমরা পড়িয়েছি স্বরধ্বনি, আর এখন হচ্ছে স্বরবর্ণ। এখানে একটু পার্থক্য আছে, যদিও খুব বেশি পার্থক্য নেই। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ, স্বরবর্ণ কাকে বলে? প্রথমে দেখো স্বরবর্ণ। স্বরধ্বনি লিখিত যে চিহ্ন বা সংকেতকে বলা হয় স্বরবর্ণ। স্বরধ্বনি লিখিত চিহ্ন বা সংকেতকে বলা হয় স্বরবর্ণ। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। প্রথমে বলেছি স্বরধ্বনি স্বরবর্ণ হচ্ছে 11টি, কিন্তু মৌলিক স্বরধ্বনি, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। শুধু এখানে নয়, এই পড়াতেই নয়, তোমরা যতদূর পড়াশোনা করবে, বিসিএস পরীক্ষা দিবে, চাকরির জন্য পরীক্ষা দিবে, তখন এই প্রশ্নগুলি তোমাদের জন্য থাকবে যে বাংলা বর্ণমালায় স্বরবর্ণ মৌলিক বর্ণ কতটি। তাহলে বাংলা বর্ণমালায় মৌলিক বর্ণ হচ্ছে 60টি। আর
এবার আসো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন ধ্বনি লিখিত বা চিহ্ন, লিখার যে চিহ্ন বা সংকেত থাকে সেটাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ মোট 39টি, কিন্তু এখন আসো ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ আছে বা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। ফলা কয়টি? ফলা মোট 6টি। আমি লিখে দেখিয়ে দিচ্ছি কি কি ফলা আছে বা কাকে কোনটাকে আমরা ফলা বলবো। এখন আসো বর্ণমালা। টোটাল বর্ণমালা বলেছি 50টি। দেখো, কোনো ভাষা লিখতে যে ধ্বনিদ্যোতকতা বা চিহ্ন বা সংকেত থাকে সেই ভাষার সমষ্টিগুলিকে বলা হয় বর্ণমালা। বর্ণমালা বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণসমূহকে কি বলা হয়? বর্ণমালা বলা হয়। বর্ণমালা টোটাল কয়টি? 50টি বর্ণ রয়েছে বর্ণমালায়। বাংলা ভাষায় বর্ণমালার স্বরবর্ণের লিখিত রূপ দুইটি রয়েছে। কি কি? একটি হচ্ছে পূর্ণরূপ, একটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ। লিখিত রূপ কি কি রয়েছে? দুটি। কি কি? একটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ, একটি হচ্ছে পূর্ণরূপ। সংক্ষিপ্ত রূপ ও 2 নম্বর হচ্ছে পূর্ণরূপ। এই যে বর্ণমালা দুইটি চিহ্ন, দুইটি লিখিত রূপ রয়েছে স্বরবর্ণের, একটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ, পূর্ণরূপ বা সংক্ষিপ্ত রূপ। এবার আসো স্বরবর্ণের পূর্ণরূপ কোনটি? বাংলা ভাষায় লেখার সময় কোনো শব্দের স্বাধীনভাবে বসলে তাকে কি বলা হয়? পূর্ণরূপ বলে। যদি কোনো আমার লেখার মধ্যে বাংলা ভাষা লেখার সময় স্বাধীনভাবে যে বর্ণটি বসবে সেটা হচ্ছে পূর্ণরূপ। যেমন প্রথমে যদি আমরা পূর্ণরূপে প্রথম শব্দেই যেমন পাই সেটা হচ্ছে অনেক। যখন আমি অনেক লিখি তখন বর্ণটা প্রথমেই থাকে, যেমন স্বরবর্ণ প্রথমে আছে অনেক। এখানে দেখো প্রথমেই আমাদের স্বরবর্ণ রয়েছে। এই যে স্বরবর্ণটি প্রথমে বসেছে যদি মধ্যে থাকে, যেমন আমরা যদি বলি বাউল তাহলে মধ্যে স্বরবর্ণ চলে আসছে। যদি শেষে বলি বই তাহলে কিন্তু শেষে চলে গেছে স্বরবর্ণ। এই যে স্বরবর্ণ ব্যবহারের রূপ, এটা হচ্ছে স্বরবর্ণের পূর্ণরূপ। এবার আসো সংক্ষিপ্ত রূপে কিভাবে স্বরবর্ণ বসতে পারে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ অভিন্ন, যেমন অ, এই যে অটা আছে অভিন্ন, এই যে অভিন্ন স্বরবর্ণগুলো ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত হলে কি হয়? কোন রূপ হয়? পূর্ণরূপের বদলে সংক্ষিপ্ত রূপ পরিগ্রহ করে বা হয়ে যায়। স্বরবর্ণের এ ধরনের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। এর আগে তোমাদেরকে বলেছি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। বাংলা বর্ণমালায় কার চিহ্ন আছে 10টি। কয়টি আছে? 10টি। 10টি কি কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আগে প্রথমেই বলে নেই যে বর্ণমালার সংক্ষিপ্ত রূপকে বলা হয়, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কার চিহ্ন 10টি। কার চিহ্ন 10টি। তাহলে এই 10টি কার চিহ্ন কি কি আমরা প্রথমে লিখে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আ, এই যে এটা হলো আকার। তারপরে দেখো ই, যেটাকে আমরা ঋষিকার বলি সেটা। তারপরে আছে দীর্ঘ, এই যে এই চিহ্নটা হচ্ছে দীর্ঘিকার। তারপরে আছে রস্বউ, এই চিহ্নটা। এভাবে 10টি চিহ্ন রয়েছে কার চিহ্ন, যেটা তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে। 10টি কার চিহ্ন রয়েছে। এবার আসো ব্যঞ্জন বর্ণের মধ্যে। ব্যঞ্জন বর্ণেরও এরকম দুটি রূপ রয়েছে, একটি সংক্ষিপ্ত রূপ, একটি হচ্ছে পূর্ণরূপ। ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ কিভাবে হয়? ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ শব্দের প্রথমে, মধ্যে এবং শেষে স্বাধীনভাবে বসে। পূর্ণরূপ কিভাবে? প্রথমে যদি বসে তাহলে হচ্ছে কবিতা। দেখো কবিতা তোমরা যখন বানানটি দেখবে কবিতা, এখানে প্রথমে কোন বর্ণটি রয়েছে? ব্যঞ্জন বর্ণ। আমরা প্রথমে বলেছি শব্দের প্রথমে, মধ্যে অথবা শেষে ব্যঞ্জন বর্ণ স্বাধীনভাবে বসতে হবে। যেমন আমি কবিতাটি লিখেছি, এখানে ব্যঞ্জন বর্ণ প্রথমে স্বাধীনভাবে বসেছে। যদি আমি মাঝখানে বলতাম যে মাঝখানে বসেছে, তাহলে আমরা কোনো নাম বলতে পারি ফুল নাম, দেন কিন্তু ব্যঞ্জন বর্ণ মাঝখানে আছে। শব্দের শেষে আম, প্রথমে স্বরবর্ণ দিয়ে শুরু হলেও শেষে কিন্তু মাঝখানে শেষে আছে ব্যঞ্জন বর্ণ। এবার আসো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। অনেক সময় ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ব্যঞ্জন বর্ণের আকারে সংক্ষিপ্ত হয়ে যায়। আকার কি হয়? সংক্ষিপ্ত হয়। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা কয়টি? ফলা চিহ্ন হচ্ছে 6টি। যেমন আছে ন ফলা, ব ফলা, ম ফলা, ঝ ফলা, র ফলা এবং ল ফলা। এটাও কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট।
ইম্পর্টেন্ট প্রশ্ন যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, একটা প্রশ্ন হতে পারে। আরেকটা হতে পারে ব্যঞ্জন বর্ণে কয়টি ফলা রয়েছে, তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা এবং ব্যঞ্জন বর্ণে ফলা রয়েছে মোট 6টি। এবার আসো বাংলা বর্ণমালার স্বর ও ব্যঞ্জন বর্ণ উচ্চারণের জন্য ধ্বনি প্রকৃতি অনুযায়ী বিন্যস্ত একটা বর্ণের চার্ট দেওয়া আছে। দেখো বর্ণের উচ্চারণের স্থান অনুযায়ী কোনটা কোথা থেকে উচ্চারিত হয়, এই যে চার্টটি এটি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য মুখস্থ করে রাখা। এই কাজটি তোমরা বাসায় পড়বে এবং এটা ভালোভাবে তোমাদের যে খাতা আছে সেখানে লিখবে, কয়েকবার পড়বে এবং লিখবে, তাহলে মনে থাকবে। এই যে উচ্চারণের স্থান অনুযায়ী কোন বর্ণের কি কি নাম হয়, এটা তোমাদের প্রশ্নের মধ্যে নৈর্বৃত্তিক আকারেও থাকবে এবং এটা পরবর্তীতেও এই প্রশ্নগুলি তোমরা পাবে। যেমন অ, আ, ক, খ এগুলি উচ্চারণের স্থান অনুযায়ী নাম হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূল, কিন্তু উচ্চারণের স্থান অনুসারে বর্ণের নামটা হচ্ছে কণ্ঠবর্ণ বা জিহ্বামূলীয় বর্ণ। এগুলি তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে বাসায়। এটা যে কোনো সময়, যে এখন নয়, শুধু অষ্টমে, নবমে, দশমে, একাদশ, দ্বাদশ যেখানে যাবে এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের আসবে। তার জন্য তোমরা এখনই এটাকে ভালোভাবে পড়ে রাখবে। তো দেখো আজকে আমরা পড়লাম কি কি, আমরা পড়েছি হচ্ছে ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, তারপর পড়েছি হচ্ছে স্বরধ্বনি সংক্ষিপ্ত রূপকে কি বলে, ব্যঞ্জন ধ্বনি সংক্ষিপ্ত রূপকে কি বলে, বর্ণ কি কি আছে, বর্ণকে কয় ভাগে ভাগ করা হয়, স্বরবর্ণকে ভাগ করে কি কি করা হয়, স্বরবর্ণেরও লিখিত দুটি রূপ রয়েছে, পূর্ণরূপ, সংক্ষিপ্ত রূপ, ব্যঞ্জন বর্ণেরও দুটি সংক্ষিপ্ত রূপ রয়েছে, পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হয়েছে কার, কার চিহ্ন হচ্ছে কয়টি, কার চিহ্ন হচ্ছে 10টি, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা, ফলার চিহ্ন হচ্ছে 6টি। কি কি সেটাও বলে দিয়েছি, ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা এবং ল ফলা। তাছাড়াও আমাদের যে একটি চার্ট রয়েছে বর্ণের উচ্চারণের স্থান অনুযায়ী চার্ট, এই উচ্চারণের স্থান অনুযায়ী স্বর ও ব্যঞ্জন বর্ণগুলির নাম চকে দেওয়া আছে। এই চকটা তোমরা খুব ভালোভাবে বাসায় পড়বে, তোমাদের পরবর্তী ক্লাসের আগে এটা হচ্ছে তোমাদের বাসার জন্য পড়া, যে উচ্চারণের স্থান অনুযায়ী বর্ণের কি কি নাম হতে পারে এটা তোমরা বাসায় খুব ভালো করে পড়ে নিবে। তাহলে আজকে এই পর্যন্তই পড়া থাকবে। সকলে ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।